ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার অল মাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতে এখন একটাই আতঙ্কের নাম করোনা ভাইরাস বা কোভিড-19। করোনা ভাইরাস বা কোভিড-19 এখন সারা পৃথিবীতে অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। আর এই বিষয়টা এখন সারা পৃথিবীতে টক অফ দ্য টপিক্সে পরিণত হয়েছে। ফলে যে কোনো পরীক্ষাতে এই বিষয়ে প্যারাগ্রাফ, রিপোর্ট বা কম্পোজিশন আসতে পারে। আমি অলরেডি করোনা ভাইরাস নিয়ে একটি প্যারাগ্রাফ ইউটিউবে আপলোড করে দিয়েছি, কিন্তু করোনা ভাইরাস যে পৃথিবীতে এত দীর্ঘ সময় ধরে অবস্থান করবে এবং এত মানুষের জীবন নেবে, এটা কারোরই জানা ছিল না। ফলে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নতুন করে প্যারাগ্রাফ, রিপোর্ট এবং কম্পোজিশন তৈরি করার প্রয়োজন হয়ে পড়েছে। আজকের ভিডিওর সবচেয়ে বড় সুবিধা হলো একটি মাত্র প্যারাগ্রাফ দিয়ে করোনা ভাইরাস সংক্রান্ত প্যারাগ্রাফ, রিপোর্ট এবং কম্পোজিশন হয়ে যাবে। তো প্রথমে আমি করোনা ভাইরাস প্যারাগ্রাফ শুরু করব এবং এটা লাইন বাই লাইন পড়ে দিয়ে বাংলাটাও বলে দেব। পরবর্তীতে একসাথে পুরো প্যারাগ্রাফটা উচ্চারণ করব এবং সম্পূর্ণ বাংলাটা একসাথে দিয়ে দেব। এভাবে পর্যায়ক্রমে রিপোর্ট এবং কম্পোজিশনটা পড়ে দেব এবং বাংলা অর্থ বলে দেব। তাহলে করোনা ভাইরাস প্যারাগ্রাফ, যেটাকে আমরা কোভিড-19 নামে চিনি। আসলে করোনা ভাইরাসকে কেন কোভিড-19 বলা হয় তার ব্যাখ্যা হলো, কোভিড বানানে CO মানে করোনা, VI মানে ভাইরাস এবং D মানে ডিজিজ। সো কোভিড মানে করোনা ভাইরাস ডিজিজ, আর 19 মানে এটা 2019 সালে আবিষ্কৃত হয়েছে বলে এটা কোভিডের সাথে 19 উল্লেখ করা হয়। তাই কোভিড-19 মানে করোনা ভাইরাস ডিজিজ 19। তাহলে প্যারাগ্রাফটা শুরু করলাম। Coronavirus disease COVID-19 is an infectious disease caused by a newly discovered coronavirus. করোনা ভাইরাস বা কোভিড-19 এক ধরনের সংক্রামক রোগ যা নতুন আবিষ্কৃত করোনা ভাইরাস নামক ভাইরাস থেকে উৎপত্তি হয়েছে। This virus was first detected in the city of Wuhan, China in December 2019. এই ভাইরাস 2019 সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে শনাক্ত করা হয়েছিল। Now it has been spread quickly around the world. বর্তমানে এটি খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। Most people infected with the COVID-19 will experience respiratory illness, fever, cough, throat pain and breathing difficulties. কোভিড-19 যারা আক্রান্ত হয় তাদের বেশিরভাগ শ্বাসতন্ত্রের সমস্যা, জ্বর, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্টে ভোগে। Older people and those with underlying medical problems, বৃদ্ধ লোক এবং যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন, বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হৃদরোগ, ডায়াবেটিস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ অ্যান্ড ক্যান্সার, এবং যারা ক্যান্সারে আক্রান্ত, আর মোর লাইকলি টু ডেভেলপ সিরিয়াস ইলনেস, তারা সবচেয়ে বেশি মারাত্মক অসুখে ভোগেন। The disease can spread from person to person through small droplets from the nose or mouth, which are spread when a person with COVID-19 coughs or exhales. এই রোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়াতে পারে যখন কোভিড-19 আক্রান্ত কোনো ব্যক্তি কাশি দেয় বা শ্বাসত্যাগ করে, তখন অন্য কেউ বাতাসে ভেসে বেড়ানো ভাইরাসযুক্ত এই পানির ফোঁটা যখন নাক বা মুখ দিয়ে গ্রহণ করে। These droplets land on objects and surfaces around the person. এই ফোঁটাগুলি আমাদের চারপাশে কোনো বস্তু বা বাহ্যিক কোনো জায়গায় পড়ে থাকে। Other people then catch COVID-19 by touching these objects or surfaces, then touching their eyes, nose or mouth. যদি কেউ সেই পড়ে থাকা ভাইরাসগুলি স্পর্শ করার পর নিজের চোখ, নাক ও মুখ স্পর্শ করে, তখন সে কোভিড-19 আক্রান্ত হয়। Simple measures such as washing our hands frequently, কিছু সহজ পদক্ষেপ যেমন বারবার আমাদের হাত ধোয়া, ওয়ারিং মাস্ক, মুখোশ পরা, অ্যাভয়েডিং টাচিং আওয়ার ফেস, আইজ অ্যান্ড মাউথ, আমাদের নাক, মুখ এবং চোখ স্পর্শ না করা, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখা, অ্যাভয়েডিং ক্রাউডেড এরিয়াস, জনসমাগম এড়িয়ে চলা, ক্যান গ্রেটলি লোয়ার আওয়ার রিস্ক অফ ইনফেকশন, তাহলে আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। At this time, বর্তমানে there are no specific vaccines or treatments for COVID-19. বর্তমানে কোভিড-19 রোগের কোনো প্রতিষেধক কিংবা চিকিৎসা আবিষ্কৃত হয়নি। Those who catch a coronavirus usually recover on their own. যারা এই রোগে আক্রান্ত হয় তারা সাধারণত নিজেদের রোগ প্রতিরোধের ক্ষমতা দ্বারা ভালো হয়ে যায়। And can take pain, fever and cold medications. এছাড়াও তারা ব্যথা, জ্বর এবং ঠান্ডার ঔষধ নিতে পারে। ড্রিঙ্কিং প্লেন্টি অফ ফ্লুইডস, তারা প্রচুর পরিমাণে তরল
পান করতে পারে অ্যান্ড স্টেইং হোম টু রেস্ট, এবং অবশ্যই তারা বাসায় থেকে বিশ্রাম নেবে। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এতক্ষণ আমি করোনা ভাইরাস প্যারাগ্রাফটি ইংরেজি এবং বাংলা ভেঙে ভেঙে পড়িয়ে দিলাম। এখন সম্পূর্ণ প্যারাগ্রাফটি ইংরেজিতে আমি একবারে পড়িয়ে দিচ্ছি শুধুমাত্র উচ্চারণের সুবিধার জন্য। Coronavirus disease COVID-19 is an infectious disease caused by a newly discovered coronavirus. This virus was first detected in the city of Wuhan, China in December 2019. Now it has been spread quickly around the world. Most people infected with the COVID-19 will experience respiratory illness, fever, cough, throat pain, and breathing difficulties. Older people and those with underlying medical problems like cardiovascular disease, diabetes, chronic respiratory disease, and cancer are more likely to develop serious illness. The disease can spread from person to person through small droplets from the nose or mouth, which are spread when a person with COVID-19 coughs or exhales. These droplets land on objects and surfaces around the person. Other people then catch COVID-19 by touching these objects or surfaces, then touching their eyes, nose, or mouth. Simple measures such as washing our hands frequently, wearing mask, avoiding touching our face, eyes, and mouth, maintaining social distance, avoiding crowded areas can greatly lower our risk of infection. At this time, there are no specific vaccines or treatments for COVID-19. Those who catch a coronavirus usually recover on their own and can take pain, fever, and cold medications, drinking plenty of fluids, and staying home to rest. Dear students and viewers, যাদের কাছে এই প্যারাগ্রাফটি বড় এবং কঠিন মনে হবে তারা একটি কাজ করবেন, সেটি হচ্ছে এখানে যে হলুদ অংশটুকু আছে এই হলুদ অংশটুকু বাদ দিয়ে বাকি যে কালো লেখাগুলো আছে এই লেখাগুলো একত্র করে এবং সেই অনুযায়ী বাংলা লেখাটিকে সাজিয়ে নিয়ে তারা পড়বেন, তাহলে প্যারাগ্রাফটি ছোট হয়ে যাবে এবং পড়তে মুখস্থ করতে সহজ হবে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এখানে যে রিপোর্টটি লেখা হয়েছে এখানে নতুন করে কিছু লেখা হয়নি। আগের প্যারাগ্রাফটাকে উপরে ঠিক রেখে নিচের হলুদ অংশটুকু শুধু অ্যাড করা হয়েছে। যেহেতু এটি রিপোর্ট তাই করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ আজকে মে মাসের 3 তারিখ পর্যন্ত বাংলাদেশ এবং সারা পৃথিবীতে করোনা ভাইরাসের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটুকু শুধু এখানে অ্যাড করা হয়েছে। মাত্র 3টি লাইন নিচে অ্যাড করা হয়েছে। আগের প্যারাগ্রাফটাকে ঠিক রেখে নিচে নতুন 3টি লাইন পড়লে একটি পরিপূর্ণ রিপোর্ট হবে এবং পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যাবে। তো উপরের অংশটুকু আমি আর বাংলা পড়ব না, কারণ উপরের অংশটুকু বাংলা ইতিমধ্যে প্যারাগ্রাফে পড়ে দেওয়া হয়েছে। আমি নিচের অংশটুকু ইংরেজি পড়ছি এবং তার সাথে বাংলাটাও পড়ে দিচ্ছি। The coronavirus was confirmed to have spread to Bangladesh on 8 March 2020. বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত করা হয় 2020 সালের 8 মার্চ। As of 3rd May 2020, there are total of 9,455 confirmed cases. মে মাসের 3 তারিখ পর্যন্ত 9,455 জন আক্রান্ত, 177 রিকভারিজ, 177 জন সুস্থ, অ্যান্ড 177 ডেথস ইন দ্য কান্ট্রি, এবং 177 জনের মৃত্যু হয়েছে আমাদের দেশে। অ্যান্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড, এবং সারা পৃথিবী জুড়ে দেয়ার আর টোটাল অফ 35,06,360 কনফার্মড কেসেস। সারা পৃথিবী জুড়ে 35,06,360 জন আক্রান্ত, 11,29,082 রিকভারিজ, 11,29,082 জন সুস্থ, অ্যান্ড 2,45,193 ডেথস, এবং 2,45,193 জনের মৃত্যু হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, উপরে রিপোর্টের একটি নিয়ম আছে, সেই নিয়মটা রিপোর্টে অবশ্যই অ্যাড করতে হবে, বাকিটা প্যারাগ্রাফ লিখলেও চলবে। নিয়মটি হচ্ছে প্রথমে রিপোর্টের একটা শিরোনাম থাকবে, শিরোনামটা আমরা দিলাম করোনা ভাইরাস কোভিড-19, তারপর লিখতে হবে স্টাফ রিপোর্টার, যে কোনো একটা পত্রিকার নাম, আমি এখানে উল্লেখ করলাম ডেইলি স্টার। এরপরে একটা তারিখ দিতে হবে, যেই তারিখে রিপোর্ট লেখা হবে। তারিখটা এখানে আমি দিলাম 3rd May 2020, এবং অবশ্যই ঢাকা, যেহেতু জাতীয় পত্রিকাগুলো ঢাকা থেকে ছাপানো হয় এই কারণে এখানে ঢাকা উল্লেখ করে দিলেই হবে। বাকিটা যারা
নিচের লাইনগুলো অ্যাড করতে পারবে না, হলুদ দেখা লাইনগুলো, তারা আগের প্যারাগ্রাফটা পড়লেই সে প্যারাগ্রাফটা রিপোর্ট আকারে দিলেই হবে। এখন আমরা করোনা ভাইরাস কম্পোজিশন নিয়ে আলোচনা করব। যেহেতু এটি কম্পোজিশন, তাই এটি রিপোর্ট বা প্যারাগ্রাফের তুলনায় একটু বড় লিখলে ভালো হয়। কিন্তু যারা একটু দুর্বল বা ইংরেজি ভালো মনে থাকে না, তারা যেই প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটাকেই বা যে রিপোর্টটা দেওয়া আছে সেই রিপোর্টটাকে 2-3টা বা 4টা প্যারায় ভাগ করে দিলেই হবে। পরীক্ষায় একেবারে নম্বর না পাওয়ার চেয়ে কিছু নম্বর পাওয়া ভালো। কিন্তু যদি কম্পোজিশনটাকে প্যারাগ্রাফ এবং রিপোর্টের তুলনায় একটু বড় লেখা যায় তাহলে কিন্তু বেশি নম্বর পাওয়া যাবে। এখানে করোনা ভাইরাস কম্পোজিশনটি আমি 4টা প্যারাতে ভাগ করেছি। প্রথম 2টি প্যারা আগের যে প্যারাগ্রাফটি ছিল সেই প্যারাগ্রাফটিকে 2টি প্যারাতে ভাগ করেছি এবং এর সাথে কম্পোজিশনের জন্য নতুন 2টি প্যারা অ্যাড করেছি। যারা ইংরেজিতে অপেক্ষাকৃত দুর্বল, যারা ইংরেজিতে কিছুটা দুর্বল, তাদের এই প্রথম 2টি প্যারা লিখলেই হবে। 2টি প্যারাকে মোটামুটি 3 বা 4টি প্যারাতে ভাগ করতে হবে। আর যারা ইংরেজিতে আরেকটু ভালো, তাদের উচিত পুরো 4টি প্যারাই পড়ে ফেলা। তো প্রথম 2টি প্যারা যেহেতু আগের প্যারাগ্রাফ, এটা আমি একবার পড়ে দিয়েছি। এখন আমি তৃতীয় এবং চতুর্থ প্যারার ইংরেজিটা পড়ে দিচ্ছি এবং সাথে বাংলাটাও বলে দিচ্ছি। এখানে কম্পোজিশনের তৃতীয় প্যারাটি হলো, দ্য আউটব্রেক ওয়াজ ডিক্লেয়ার্ড আ গ্লোবাল প্যান্ডেমিক বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে আমরা WHO বলি, অন 11 মার্চ 2020। 2020 সালের 11ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারী হিসাবে ঘোষণা দিয়েছে। This is when an infectious disease is passing easily from person to person in many parts of the world at the same time. এই ঘোষণা তখনই হয়েছে যখন একই সময়ে পৃথিবীর অনেক জায়গায় এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়াচ্ছে। The United States alone has more than 1 million confirmed cases, 5 times as many as any other countries. শুধুমাত্র যুক্তরাষ্ট্রে 1 মিলিয়নের বেশি আক্রান্ত, যা কিনা যে কোনো সর্বোচ্চ আক্রান্ত দেশের তুলনায় 5 গুণ বেশি। ফ্রান্স, ইটালি, স্পেন and the UK are the worst hit European countries, have all recorded more than 20,000 deaths. ইউরোপের সবচেয়ে আক্রান্ত দেশ হচ্ছে ফ্রান্স, ইতালি, স্পেন এবং যুক্তরাজ্য, যেখানে প্রত্যেক দেশে 20,000-এর বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। জার্মানি, বেলজিয়াম and Netherlands have also recorded a relatively high number of deaths along with the many other European countries. ইউরোপের আরও অন্যান্য দেশের পাশাপাশি জার্মানি, নেদারল্যান্ড ও বেলজিয়ামে প্রচুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, কম্পোজিশনের যে 4 নম্বর প্যারাটি এখানে আছে, এই 4 নম্বর প্যারাটি আর নতুন না, এটা মূলত রিপোর্টের নিচে যে প্যারাটি আমি অ্যাড করেছিলাম হলুদ রঙের, সেই প্যারাটি এখানে 4 নম্বর প্যারা হিসাবে দেখানো হয়েছে। তার মানে সম্পূর্ণ কম্পোজিশনটা পড়ার জন্য প্রথমে যে প্যারাগ্রাফটা এবং রিপোর্টটা দেওয়া হয়েছে সেটা পড়তে হবে, 3 নম্বর প্যারাটা শুধু নতুন করে পড়তে হবে এবং 4 নম্বর প্যারাটা রিপোর্টের সর্বশেষ প্যারা। এইভাবে একটা প্যারাগ্রাফের মাধ্যমে প্যারাগ্রাফ, রিপোর্ট এবং কম্পোজিশন হয়ে গেল। আশা করি এই ভিডিওটা সবার উপকারে আসবে। তারপরেও কারো যদি প্রশ্ন থাকে, কিছু জানার থাকে অথবা কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরেকটা বিষয়, কারো যদি এই প্যারাগ্রাফ, রিপোর্ট এবং কম্পোজিশনের PDF ফাইল প্রয়োজন পড়ে, তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং নিজেদের ইমেল অ্যাড্রেস দিবেন, তাহলে আমি সেই ইমেলে এই প্যারাগ্রাফ, রিপোর্ট বা কম্পোজিশনের PDF ফাইল পাঠিয়ে দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।